হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 116 পৃষ্ঠার কৃষক পূরণ নিয়ে এবং অধ্যায়ের নাম হচ্ছে চাঁদ সূর্যের পালা। তো ফার্স্ট অফ অল আমরা তোমাদের পাঠ্য বই থেকে আগে প্রশ্নটি পড়ে দেখব, দেন আমরা এখানে ব্যাক করে উত্তরটি তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে আগে প্রশ্নটি দেখে নিই। এটি হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রশ্নটি। তো প্রশ্নে বলা হয়েছে, মানে এবার আসা যাক ঋতু পরিবর্তনের বিষয়ে। এটাও তোমরা আগের ক্লাসে পড়ে এসেছো, তারপরেও একটু ঝালাই করে নেওয়া যাক। মডেল বানানোর সময় যে দেশগুলো চিহ্ন দিয়ে রেখেছিলে মনে আছে, এখন আবার তোমাদের মডেলে পৃথিবীকে সূর্যের চারপাশে ঘুরিয়ে কোন দেশে সূর্যের আলো কিভাবে পড়ছে তা লক্ষ্য করো। তারপর নিচের তারিখগুলোতে কোন দেশে ঠান্ডা পড়বে আবার কোন দেশে গরম পড়বে তা নিচে নোট করে নাও। তবে এর আগে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে ঋতু ও ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পার্থক্য অংশটা পড়ে দলায় আলোচনা করে নিতে পারো। মানে এখানে বলা হচ্ছে যে কোন দেশে কোন সময় ঠান্ডা পড়ে গরম পড়ে। মনে করো বাংলাদেশে 21শে জুন মানে জুন মাসের সময় কি পড়ে, সেপ্টেম্বর মানে এখন চলতে, সেপ্টেম্বরে কি ঠান্ডা না গরম, এটা বা ডিসেম্বর মাসে বাংলাদেশে কি হবে, শীতকাল, 21 মার্চে শীতকাল থাকতে পারে। এরকম জিনিসগুলো এখানে লিখতে বলছে, অনেকগুলো দেশের নাম বলছে এখানে। চলো আমরা তোমাদের সমাধানটি দেখে নিই। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো আমরা এখানে লিখলাম প্রথমে দেশের নাম বাংলাদেশ, প্রথমে আসতে বাংলাদেশ। বাংলাদেশে 21 জুন কিন্তু গরম পড়ে, তোমরা এখানে গরম লিখে দিবা। কোথায় গরম লিখবা, এই জায়গায় গরম লিখবা। তারপর হচ্ছে যে 23 সেপ্টেম্বরে ঠান্ডাও গরমের মাঝামাঝি, এই মাসটা কিন্তু বেশি অতিরিক্ত গরমও না আবার অতিরিক্ত ঠান্ডাও না। 22 ডিসেম্বর কিন্তু আমাদের এখানে টোটালি ঠান্ডা পড়বে। 21 মার্চ আমাদের এখানে মানে বাংলাদেশে ঠান্ডাও গরমের মাঝামাঝি হবে। এবার আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 21 জুন ঠান্ডা হবে, আর 23 সেপ্টেম্বর মানে এখন ঠান্ডাও গরমের মাঝামাঝি ওখানে, আর 22 ডিসেম্বর ওখানে গরম পড়বে যখন আমাদের এখানে ঠান্ডা। তারপর 21 মার্চ ওখানে ঠান্ডাও গরমের মাঝামাঝি হবে। এবার আছে আমেরিকা। আমেরিকার কথায় প্রথমে জুন মাসে হবে গরম, তারপর জুন সেপ্টেম্বর ডিসেম্বর মার্চ। সেপ্টেম্বর মাসে হবে ঠান্ডাও গরমের মাঝামাঝি, আর ডিসেম্বর মাসে ওখানে ঠান্ডা পড়বে, এবং মার্চ মাসে ঠান্ডাও গরমের মাঝামাঝি হবে। এবার আছে ব্রাজিল। ব্রাজিলে তো মানে গরম 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 গরম, মানে প্রত্যেকটা বছরই ওরা গরম থাকে, এরা গরমের মধ্যে থাকে, ঠিক আছে। ইংল্যান্ডে প্রথমে জুন মাসে দিয়ে গরম থাকে, সেপ্টেম্বর মাসে মানে এই মাসে ঠান্ডা গরমের মাঝামাঝি থাকে, এবং ডিসেম্বর মাসে ঠান্ডা থাকে, আর মার্চ মাসে ঠান্ডা গরমের মাঝামাঝি থাকে, মানে আমাদের মতো অনেকটা, ঠিক আছে। তো আর কোনো টপিক নেই মেবি। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো লেসন নিয়ে। ধন্যবাদ সবাইকে।